আসসালামু আলাইকুম। আজকে সকাল ৫টার সময় উঠে পড়লাম। সো উঠে দেখি যে চারিদিকে কুয়াশা। তো দুবার মাটিতে এটাই ১ম চারিদিকে কুয়াশা দেখতে পাচ্ছিলাম। তো আমরা বাসের জন্য ওয়েট করছিলাম আর ওয়েট করতে, করতে দেখলাম সূর্য মামা উঁকি দিচ্ছিল এবং কুয়াশা হালকা কেটে গেছিল। তারপরে বাস আসলো। বাস আসার পরে আমরা বাসে উঠে বসলাম। তো এর ভিতরে আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করি যা দীর্ঘ ৪ মাস ধরে আমি একটা বিষয় নিয়ে খুবই পেরেশানিতে আছিলাম। তো সেটার অবসান আজকে শেষ হতে চলেছে। তো সেইখানে আমি যাইতেছি। সো দেখতে থাকুন বিষয়টা কি। হ্যাঁ, আর কোন বিষয়ে? তো ওই যে ব্রুজ খলিফার পাশ দিয়ে আমরা যাইতেছি। ব্রুজ খলিফা এটা হাইওয়ে রোড। তো ওই পাশে দেখতে পাচ্ছেন ব্রুজ খলিফা, অনেক উঁচু একটা টাওয়ার। সকাল করে যাইতেছি, পরিবেশটা অনেক সুন্দর দেখতে লাগছে। তো বলতে না বলতেই চলে আসছি সেই গন্তব্যে। বাস থেকে নেমে এখনও মানে অন্ধকার, লাইটের আলো এখনো লেভে নাই। ঠিক আছে, তো 5:30টার দিকে পৌঁছে গেছি। ঘড়িতে বাজে 5:30। তো আকাশ দিয়ে প্লেন উড়ে যাইতেছে দেখা যাচ্ছে। তো এটা আপনারা বুঝতে পারছেন যে কি এইখানে কি এতগুলো গাড়ি দেখে মনে হয় আমি বুঝতে পারছেন যে আসলে আমি হচ্ছে ড্রাইভিং স্কুলে চলে আসছি। তো এই ড্রাইভিং স্কুলে আমি দীর্ঘ 4.5 মাস যাবৎ আসি, নিয়মিত আসা যাওয়া করি। এর ভিডিও আপনাদের দেয়া হয় না। তো আজকে আমার এই ড্রাইভিং স্কুলের লাস্ট দিন, তাই আপনাদের সাথে আর কি শেয়ার করলাম। তো সকাল সকাল চলে আসলাম, আজকে আমার ফাইনাল এক্সাম। তো ফাইনাল এক্সাম দেওয়ার জন্য তো সাথেই থাকুন। এটা দেখতে পাচ্ছেন আমাদের অফিস রুম, স্কুলের অফিস রুম। এইখানে কার্যক্রম হয়, অফিসের যাবতীয় কাজ এইখানে হয় সবাই। সো আমরা অনেক সকালে আসছি, তো এই জন্য আর কি অফিস রুম একদমই ফাঁকা, কেউ নাই। দেখতে পাচ্ছেন সুন্দর একটা পরিবেশ। ও এখানে বসার জায়গা আছে, আর গাছগুলো দেখতে খুবই সুন্দর। এখানে কৃত্রিম কিছু গাছ লাগানো আছে আর কি, রাখা আছে। যাই হোক, একটু পরেই এক্সাম শুরু হবে। তো চলে আসলাম মাঠে এসে মাঠেও ফাঁকা। আস্তে আস্তে অনেকগুলো মানুষ চলে আসছে। আস্তে আস্তে এয়ার্ডের পরীক্ষা হবে। যারা বাইকের লাইসেন্স নেবেন তাদের এটা আছে ফার্স্ট স্টেপ। প্রথমে হবে প্রথমে হয় মক টেস্ট, তারপরে হয় থিওরি, তারপরে ইয়ার্ড, তারপরে আরটিএ রোড ফাইনাল টেস্ট। তো এইখানে দেখতে পাচ্ছেন যে এয়ার্ডের পরীক্ষা হইতেছে। মাঝখানে একটা আরটিএর একজন আছে এবং সাথে একজন টিচার আছে। দেখতে পাচ্ছেন পরীক্ষা নিতেছে দূরে জুম করে। এখানে ভিডিও করা এলাও না, তারপরেও কষ্ট করে আপনাদের জন্য ভিডিও করছি আর কি। দেখুন কিভাবে পরীক্ষা নেয়। যে একজন টিচার কথা বলতেছে, যে ইমার্জেন্সি ব্রেক করলে একজন, ওটা ইমার্জেন্সি ব্রেক বলে কীভাবে। এই যে তো তারপরে বলতে না বলতে আমাদের ফাইনালের শুরু হয়ে গেছে। আমরা ফাইনালের জন্য প্রস্তুত। আর এখানে অনেকগুলো বাইক রাখা আছে, সবগুলো হোন্ডা। ও দেখুন অনেকগুলো বাইক রাখা আছে। যারা কিনা ফুড ডেলিভারি করবে তাদের জন্য বক্সওয়ালা বাইক, তাদের ট্যারিং দেয় যেগুলো বক্সওয়ালা বাইক ওইগুলোতে। সো দেখতে পাচ্ছেন দুজন রেডি হচ্ছে ফাইনাল টেস্ট দেওয়ার জন্য। দাঁড়ায় আছে, একজন বাইকে চড়ছে। ফাইনাল টেস্টটা হয় আর কি দুজন করে, আর পিছনে আরটিএ থাকে, তারা থাকে গাড়ির ভিতরে। এই যে দুজন টেস্ট দিয়ে চলে আসলো আর কি, এই যে চলে আসছে। আর দুজন ওয়েট করতেছে। আরটিএ সম্ভবত ওইদিকে সামনে গাড়ি পড়ছে আর কি, সেই জন্য লেট হচ্ছে আসতে। যাই হোক, এই দুজনই মনে হয় পাস আর কি, ভালো চালাচ্ছে। এরা পাস হয়ে গেছে, লাইসেন্স পেয়ে যাবে আজকে। তো আমার কথা বলি, আমি প্রথমেই আমি দিয়ে ফেলাইছি।
তো আমার ভিডিও আর কেউ করে দেয়নি, তো আমার ভিডিও আমি দেখাতে পারলাম না, দুঃখিত। আমি প্রথমেই পরীক্ষা এক্সাম দিয়ে ফেলেছি, তো সেটা বলা হয়নি, তো এখন বলে দিলাম আর কি। তো আমরা স্যারে কিছু বলে নাই যে তুমি পাস কি ফেল, তো দেখি SMS কি আসে, পাস কি ফেল কোনটা আসে দেখি, ওয়েট করি, তারপরে আপনাদের জানাই। তো আজকের গাড়ি ওই যে ঘুরে গেল, তার মানে এরা দুজন পাস। আরটি যদি আপনারা কিছু না বলে, কোনো ভুলের কথা না বলে যে তুমি এই ভুল করছো সেই ভুল করছো, তাহলে আপনি পাস। ওই যে দেখতে পাচ্ছেন দুজন সামনে, একজন সামনে একজন পিছিয়ে, আর তার পিছিয়ে হচ্ছে আরটি এর গাড়ি। তো এইভাবে পরীক্ষা হয়। আর তো বলতে না বলতেই তারাও ঘুরে চলে আসলো দুজন। এইভাবে আর কি আমাদের পরীক্ষা শেষ হয়ে গেল। শেষ হওয়ার পরে আমরা ওয়েটিং রুমে ওয়েট করতেছি। যে ওয়েটিং রুমে অনেক মানুষ এইভাবে ওয়েটিং রুমে সবাই ক্লাস করে বসে থাকে। আর তো আমাদের SMS আসছে আমরা পাস। তো যাই হোক, ওয়েটিং করে এবার লাইসেন্স হাতে পেয়ে গেলাম। লাইসেন্স নিয়ে এবার বাসের জন্য ওয়েট করে বাস চলে আসলো। তো বাসে উঠবো আর কি, বাস আসতেছে। তো বাস ওইখানে তো ট্যারিংয়ের গাড়ি চলে, তো সেই জন্য আর কি সিকিউরিটি বললো যে ওইখানে বাস রাখা যায় না, আপনি বাস ড্রাইভার নতুন, তাই তাকে ব্যাকে দিতে বললো, তিনি এবার ব্যাকে দিচ্ছে। তো যাই হোক, বিষয়টা হচ্ছে যে আপনারা যারা দুবাইতে আসতে চান বা দুবাইতে আসতে আগ্রহী, তাদের জন্য একটা বিশাল সুখবর যে তারা দুবাই ট্যাক্সি কোম্পানিতে আসতে পারেন। দুবাইতে যদি আসার এতই শখ থাকে, তাহলে আপনারা দুবাই ট্যাক্সি কোম্পানিতে আসতে পারেন। দুবাই ট্যাক্সি কোম্পানির ভিসা খোলা আছে। এই কোম্পানির ভিসা একমাত্র হচ্ছে আর কি বাংলাদেশ থেকে। এইখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে ট্যাক্সি, আপনাকে ট্যাক্সি চালাইতে হবে, আর একটা অপশন হচ্ছে বাইক চালাতে হবে, ফুড ডেলিভারি করতে হবে আর কি, বাইক চালিয়ে ডেলিভারি করতে হবে আপনাদের। তো আপনারা যদি চান তাহলে এই ভিসায় আসতে পারেন। আর এই ভিসা সম্পর্কিত যেগুলো তথ্য আমার কাছ থেকে জানতে হলে আপনারা SMS-এ জানাইতে পারেন। তাহলে নেক্সট ভিডিওয়ে আপনাদের ইনফরমেশন দিতে আমার সুবিধা হবে যে আপনারা কি বিষয়ে প্রশ্ন চান আর কি বিষয়ে প্রশ্ন করতেছেন, সেটা নিয়ে ভিডিও বানাতে আমার সুবিধা হবে আর কি। তো সবাই বাসে উঠে পড়লাম। তো এইভাবেই আমরা যাওয়া আসা করি প্রতিনিয়ত। বাস আসে, বাস রিসিভ করে, নামিয়ে যায় আবার। এটা সরকার মানে এটা আমাদের কোম্পানি থেকে এই বাস প্রদান করছে আর কি। তো সবাই জিজ্ঞেস করে নিতেছে যে বাস তো অনেক জায়গায় যায়, তো সঠিক গন্তব্যে যাচ্ছে কিনা সেটা অনেকে জিজ্ঞেস করে নেয় যে ওইখানে যাচ্ছে কিনা। তো যাই হোক, বিষয়টা হচ্ছে গিয়ে এই লাইসেন্স পাওয়া অনেক ক্ষেত্রে টাফ, আবার অনেক ক্ষেত্রে ইজি। যার কপাল পোড়া তার অনেক সময় লাগে, আর যার কপাল ভালো সে দ্রুত পেয়ে যায়। যে অনেক ভালো ড্রাইভ করতে পারে সেও অনেক লেট হয়ে যায় তারও। তো এখানে RTA অনেক ক্ষেত্রে ফেল হয়ে যায়, মানে RTA এক্সামে অনেক ক্ষেত্রে ফেল হয়ে যায়, দ্রুত পাস করতে পারে না। আবার অনেকে 1 চান্সে বা 2 চান্সে পাস করে, অনেকে 2, 3, 4, 5 এরকম অনেক রেকর্ড আছে আর কি, পাস হয় না। তো আলহামদুলিল্লাহ একটু দেরিতে হলেও লাইসেন্সটা পাইছি আর কি। এবার আমাদের জার্নি হবে গাড়ি পাওয়ার, তো ডেলিভারি বাইক পাওয়ার। তো কি বাইক পাবো আর কি ডেলিভারি তালাওয়াত, কি কারিম, কি নতুন আরেকটা আছে কিটা, কোনটা দেয় সেটা আর কি আপনাদের জানাবো যে কোনটা দিচ্ছে কি না দিচ্ছে। তো সবাই সাথে থাকবেন, ভালো লাগলে
চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো সাবস্ক্রাইব করলে কি হয়, ভিডিও বানানোর উৎসাহ জাগে। তো যাই হোক, আর আপনারা যদি দুবাইতে আসতে চান এই ফুড ডেলিভারি বাইক রাইডার হিসেবে, তো তাদের কাছে একটাই আপনি হুটহাট করে একটা সিদ্ধান্ত নেবেন না কোনো ইউটিউবারের কথা শুনে বা কারোর শুনে। আপনার নিজের ইচ্ছা বা নিজের মন মতো আপনার মানে দক্ষতা কেমন আছে কি সেটার উপর ডিপেন্ড করে আপনি সিদ্ধান্ত নেবেন, ঠিক আছে? তার মানে ভুলভালভাবে ডিসিশন নিলে আপনার অনেক সমস্যায় পড়তে হবে আর কি। তো এই দুবাই ট্যাক্সি নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে। তো এই বিষয় নিয়ে দুবাই বসে কথা বলাটা উচিত না। তারপরেও আপনারা যদি জানতে চান তাইলে আমি একটা ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।